হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়া পামেল বাগান। তো আজকে বের হয়েছিলাম, পামেল বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক জায়গা ঘুরলাম, অনেক সুন্দর। কিন্তু সুন্দর হলে কি হবে ভাই, এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে, অনেক জঙ্গল আর কি। এইখানে অনেক বাঙালি আছে, আমাদের বাঙালি আছে, তারা এখানে পামেল ফল কাটে, তারা এখানে জব করে। তো ভাই জব না, তো এটা হচ্ছে প্রবাসী। তো ভাই প্রবাসী তাদের কোনো নাই, কি বলবো। আর তারা যে পরিশ্রমটা করে সেটা দেখার মতন। দেখলে ভাই, দেশের মানুষটা দেখলে প্রচণ্ড কষ্ট পাবো। যারা পামেল বাগানে কাজ করে ভাই, তারা কি যে পরিমাণ পরিশ্রম করে, একমাত্র যারা কাজ করে তারাই বুঝতে পারবে যে পামেল বাগানে কী পরিশ্রম, কী কষ্ট। দেখেন গাছে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে, এখান দিয়ে যে ফল কাটে। তো অনেক কিছু দেখলাম। আর এখানে পানি, এখানে লঙ্কান আছে, ড্রেন, যেটা বাংলাদেশ ড্রেন বলে, এখানে লঙ্কান বলে। লঙ্কান এখানে পানি আসলে দেখলাম, কেনা হাইটে হাইটে ওখান দিয়ে যাইতেছি। অনেক ভালো লাগলো যে যাক, মালয়েশিয়া আসার পরে তো পামেল বাগান দেখলাম। যে আসলে শুনছি পামেল বাগানের তেল কেমন। আসলে পামেল বাগানের তেল বলতে, পামেল বাগানের একটা ধরে একটা ফল ধরে, সে ফলের থেকে মেশিনের মাধ্যমে তেল বাই করা হয়। তো অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। তো যারা মালয়েশিয়া আছেন তারা আসবেন, দেখবেন পামেল বাগান অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা আর কি। এই জায়গাটা আপনি দেখতে পারবেন না, যদি কেউ পামেল বাগান চান তাইলে দেখতে পারবেন পামেল বাগানের পরিবেশটা কীরকম। আর এখানে আমাদের বাঙালি প্রবাসীরা কেমনে কাজ করে, কী পরিশ্রমটাই হয়। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছি সবার জন্য দোয়া করবেন। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।